ফাইনালি সেই দিনটা চলেই আসলো। আজ রাত পার হলেই আমাদের কালকের যাত্রা শুরু। ট্রেনের টাইম দুপুর ৩টে কততে। তো যাই হোক, এখন বাজে রাত্রির ১১টা আর আমি বসেছি এখন মেহেন্দি পড়তে। বাড়ির এখন সকলে ঘুমিয়ে পড়েছে আর আমি জেগে রয়েছি বাড়িতে শুধুমাত্র একা, একা। কারণ বসে, বসে এখন মেহেন্দি পড়বো। পড়ে তারপরে রাত্তিরে যতটা সময় পাবো একটু ঘুমিয়ে নেবো। নাহলে কালকে সকাল থেকে আমার বাড়িতে অনেক কাজ। রান্না করা, সমস্ত ঘরদোর পরিষ্কার করা এবং যাওয়ার জন্যে রাত্তিরের খাওয়ার জন্যে সেই রান্নাটাও টিফিনটাও বানিয়ে নিয়ে যাওয়া। তো ফাইনালি এখন বাজে রাত্তির ১টা। আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের ফাইনাল লুকটা দেখাই। কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু অবশ্য পারি না। আমি YouTube দেখে আর নিজের মতন করে একটু চেষ্টা করেছি। কেমন হয়েছে বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগছে। একটু চেষ্টা করেছি ভালো করে করার। জানি না কতটা ভালো হয়েছে। তোমরাই জানিও। এপাশটা করিনি, জাস্ট সামনের দিকটাই করেছি। দেখো। তো চলো একটু ঘুমিয়ে নিই। তো সকালবেলায় চান করে নিয়েছি আর চান-টান করে রেডি হয়ে গেছি, কেননা আজ হচ্ছে একটা স্পেশাল দিন। তো আজ হচ্ছে সেই দিনটা যে আমরা কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করতে যাব। তো তাই জন্য আজ সকাল সকাল উঠে চান-টান করে নিয়েছি। মাথার মধ্যে চুলটা ভিজে জল পড়ছিল, যার কারণে মাথার মধ্যে একটা নাইটি ছেড়ে দিয়ে চুলটাকে জড়িয়ে রেখেছি। তো চলো আগে সব রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো ডেইলি ব্লগ তোমরা অবশ্যই পাবে। তো চলো। এখন বাজে সকাল ১১টা। আমার সমস্ত ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি ঘরের ব্যাগ প্যাকিং করতে, মানে ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং করতে। এখানে সব জামাকাপড় ছিটিয়ে রেখেছি, কারণ একটা, একটা করে জামাকাপড় ইস্ত্রি করছি আর একটা, একটা করে ব্যাগ গোছাচ্ছি। আজকে আমাদের ৩ জনের মা, মেয়ে এবং মেয়ের বাবার ৩ জনের জামাকাপড় মিলিয়ে আমাদের ২ টো ব্যাগ হচ্ছে। কারণ হচ্ছে আমাদের ঘুরতে যাচ্ছি, তার জন্যে জামাকাপড় আলাদা নিতে হচ্ছে এবং অফিসিয়ালি জামা প্যান্ট আলাদা নিতে হচ্ছে। কারণ সে ঘুরতে থেকে ফেরার পথে তাকে অফিসে যেতে হবে। তো তাই তার অফিসের জামা প্যান্টটাও একসাথে নিয়েই আমাদেরকে বেরোতে হবে। তো তাই জন্যে একটা, একটা করে জামা প্যান্ট ইস্ত্রি করবো আর একটা, একটা করে ব্যাগে গোছাবো। তো একটা ব্যাগ আপাতত কমপ্লিট হয়ে গেছে, যেটা কাঁধ ব্যাগ। দুটোই কাঁধ ব্যাগ নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে সমস্ত সাজাগোজার জিনিস আর গোপালের জামা। আর আমি যা, যা ইউজ করি, আমি সেরম কিছু ইউজ করি না। একটু কানের নিয়েছি হার, অ্যালোভেরা আর একটা ফেস ওয়াশ। জাস্ট এটা আর সানগ্লাস। এই কটা জিনিসেই ব্যাগ ভরে গেছে। আমার দেখো বন্ধুরা, আমি এখন সেজে গুজে রেডি। একটু পরে চলে আসবে আমার টোটো, তারপর আমরা এখান থেকে ফটো। তোমার কি চেহারা আগে বলো তো? তুমি এমনি করে শুয়ে আছো কেন? তুমি এমনি করে শুয়ে আছো কেন? সকাল থেকেই খুব টেনশনেই ছিলাম। কারণ হচ্ছে মেয়ের বাবা বলেছে আমি অফিস থেকে ডাইরেক্ট ট্রেন ধরবো। আমি বলেছি এতগুলো ব্যাগ নিয়ে কিন্তু আমি পারবো না। ফাইনালি সেও এসেছে। এসে সেও রেডি, আমিও রেডি। ব্যাগপত্র সমস্ত ঘরের কাজ কমপ্লিট। মেয়ের বাবার তালা দিয়ে এবার বেরোনো হবে আমাদের শুভ যাত্রা, অর্থাৎ বেনারসের উদ্দেশ্যে। আমাদের গোপু সোনাকে নিয়ে নিয়েছি আর পিঠে আমি ছোট্ট ব্যাগটা নিয়েছি আর আমার মেয়ের বাবা নেবে বড় ব্যাগটা। কারণ ওটার মধ্যে অনেক জিনিসপত্র ভারী আর তার সেই অফিসের জিনিসপত্রও রয়েছে, ল্যাপটপ যাবতীয় জিনিস। তা আমাদের বাড়ির সামনে টোটো চলে এসেছে আর টোটো করে আমরা একদম ডাইরেক্ট যাব স্টেশন। এখান থেকে একদম ডাইরেক্ট হাওড়া। হাওড়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। চলে এসেছি হাওড়া। অনেকটা ভিড় ছিল আমাদের লোকাল ট্রেনটায়, কারণ অনেকটা লেট করেছে, তার জন্য আমাদেরকে ভিড় ঠেলে আসতে হয়েছে। আর আমাদের 6:30টায় ট্রেন ছিল হাওড়া থেকে। তো চলো, আমাদের ওই বোর্ডের দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছি যে কখন নাম্বার দেবে, কত নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটার উদ্দেশ্যেই। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। আর ভিড় দেখেছো কত লোক! তো আমাদের ট্রেন দিয়েছে। এবার আমাদের ট্রেন 6:30টায় ছেড়ে দেবে। তো তারপরে আমাদের দুগ্গা, দুগ্গা করে বাবা মহাদেবের নাম নিয়ে আমরা পৌঁছাবো বেনারসের উদ্দেশ্যে। তো চলো, আমাদের ট্রেনের সিট এখন নাম্বার খুঁজতে হবে। এখন সবারটা হয়তো ছিটকেও পড়েছে, মা-বাবারটা আলাদা পড়েছে। তো সেগুলো দেখে বুঝে আমাদের চলো আগে বসতে আগে হবে। আগে আমাদের আগে চলো।
এইখানে আছে 27, আমাদের এইখানে শুনুন, আমাদের এদিকে এদিকে আছে 27, এই যে 27, 28, এই 30 এইখানে আছে, 27 আছে। আর ওই তো পাশে ছিটকে কোথায়, ওই পাশে, ওই তো পড়ে, কেউ ছেটকায়নি। তোমার কিছু টেনশন কি জানি জানো না শুধু দেখে নেব সকালবেলা আনতে যাবে 26 নিচে নিচে না, এখানেই আছে 26, ওই তো 26, 27, 29 আর 32, 30, 29, 32। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। আমাদের ট্রেন ছেড়েছে, অনেকটাই লেট করেছে, আর ওই সিটটা আমার। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ভগবানের নাম নিয়ে, ভোলানাথের নাম নিয়ে চলো বেরোনো যাক। আর উঠেই আমি কানের টানের সব ব্যাগের মধ্যে, আমার ছোট্ট ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। তো চলো একটু রেস্ট নিই, তারপরে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার সাথে যে ঘটনাটা আজকে ঘটেছে, সকালবেলাটা এতটাই মনটা খারাপ লাগছে, তো সেটাই প্রথমে বলি। বলতে খুবই খারাপ লাগছে, হয়তো ঘটনাটা আমার হয়তো বড় কিছু হওয়ার ছিল, ভগবানের আশীর্বাদে ছোট করে ঘটেছে। যে ব্যাগটা আমি ছোট্ট হাত ব্যাগটা নিয়ে এসেছিলাম, ওর মধ্যে ঠাকুর পুজো দেওয়ার জন্যে এবং নিজের হাত খরচা প্রায় 2,500 থেকে 3,000 টাকা মতন ছিল। আর তার সাথে আমার মেয়ের একটা পদও ছিল, আর আমার একটা সোনাটার ঘড়ি, আর বাদ বাকি সব কসমেটিক্স জিনিস ছিল, আমার সাজার জিনিস এবং অ্যালোভেরা জেল। তোমরা তো দেখেইছো যা যা আমি এনেছিলাম। তো ওর মধ্যে আমি পয়সাও এনেছিলাম। সেই ব্যাগটা রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, মাথার কাছে ছিল। আমার একটা বড় ভুল, সেটা হচ্ছে আমি বড় ব্যাগে ঢোকানো উচিত ছিল, না ঢুকিয়ে আমি মাথার কাছে রেখে দিয়েছিলাম। তো কেউ তুলে নিয়ে চলে গেছে, এই ছিচকে চোর যেগুলো বলা হয়, ট্রেনের মধ্যে বাসের মধ্যে যারা থাকে তারাই তুলে নিয়ে গেছে। আমার সকালটা ঘুম থেকে ওঠার পর খুবই মনটা খারাপ লাগছে, বাট চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার। আমরা সকলেই ছিলাম এখানে, সবাই সবাই ঘুমিয়ে পড়েছিল। মাঝরাত্রিরে এই বগিটায় প্রচুর ভিড় হয়েছিল, এতটাই ভিড় হয়েছিল যে আমি বুঝতেই পারিনি কখন মাথার উপর থেকে ব্যাগটা নিয়ে গেছে। একটু ছোট্ট ঘুম, এতটাই বাজেভাবে ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে এই জিনিসটা ঘটে গেল। চেষ্টা করবেন যেখানেই ট্রাভেল করবেন বাসে ট্রেনে, নিজের যত্নের দরকারি জিনিসগুলো খুব কাছে, বুকের কাছে নিয়ে রাখবেন। শুধুমাত্র আমার ভাগ্য এতটাই ভালো যে ফোনটা আমি ভিডিও করছি, সেই ফোনটাই জাস্ট আমি পেটের কাছে রেখে দিয়েছিলাম। একটা মুহূর্তে মনে হয়েছিল ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি, সেফট হবে, কিন্তু এখন আমার ব্যাগটা চুরি যাওয়ার পর মনে হচ্ছে যে আমি কি ভাগ্যিস ফোনটা আমি বের করে নিয়েছিলাম, না হলে আমার হয়তো এই ফোনটাও চুরি যেত। খুব মনটা খারাপ লাগছে, সকাল থেকে ভীষণই মনটা খারাপ। কিন্তু একটা কথা আছে জানো তো, চলতি কথা, যা হয় ভালোর জন্যই হয়। তাই আমার মনটা ওই ভালোর জন্যেই কথাটা আসার এই একটাই কারণ, হয়তো আমার সাথে এর থেকে বেশি বাজে কিছু হওয়ার ছিল, বা অনেকই বড় কোনো দুর্ঘটনা ঘটার ছিল, যা বাবা মহাদেবের আশীর্বাদে আমার একটা ছোট্ট ব্যাগের ওপর দিয়ে সময়টা খুব খারাপ কাটলেও এখানে আরতি হয় না ভাবেই কেটেছে। বাবার কাছে যাচ্ছি বলে কথা, চারটিখানি কথা। আমরা এখন পার করছি কাশির সেই ঘাটটা, আর দূর থেকে এতটাই সুন্দর লাগছিল, মন খারাপের পরও ভেবেছি না, বাবার কাছে এসেছি, আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। এই ছোট ছোট স্মৃতিগুলো, বাবার কাছে আসার এই স্মৃতিগুলো আমি নিজের কাছে ক্যাপচার করে রাখি। আমার হয়তো বাজে কিছু বা অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটার ছিল, তার থেকে আমার একটা ছোট্ট ব্যাগের ওপর দিয়ে গেছে, মন খারাপ করে লাভ নেই, বাবার নাম নিয়ে এগিয়ে চলাটাই ভালো। আমরা এখন রয়েছি কাশি স্টেশন। কাশি স্টেশনেও অনেকেই নামে, এখান থেকেও বাবা মহাদেবের মন্দিরে যায়। একবার আমার বর্মশাই প্রথমবার এসে এই কাশি স্টেশনেই এসেছিল, এখান থেকেই বেনারস ঘুরেছিলেন। আজকে সে জানার পর যে এখানে কাশিতে খুব কম মানুষই নামে, বেশিরভাগ নামে বারাণসী অর্থাৎ বেনারস, এই বেনারস স্টেশনেই সবাই নামে। তা আমরা এখন কাশি ছেড়ে বেনারসের দিকে প্রবেশ করছি, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক। আমাদের একদিনের ট্যুরের মধ্যে ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আমরা এখন পৌঁছে গেছি বেনারস স্টেশন।
আর বেনারসি স্টেশনটা খুব সুন্দর করে চারিদিকে সিনারি একদম আলপনার মতন সাজানো। চলো, কেমন লাগলো কমেন্টে জানিও।